গ্রামে তো একটা মনে করছে ঈদগা মাঠ নাই, চিন্তা করছি কবরস্থানের পাশে যে একটা পুকুর আছে এটা বৈরাসের একটা ঈদগা মাঠ করি। হায় ঠিক তো, আমরা তো এই জিনিসটা চিন্তা করছি না। হাই ইমরান, তুইও তো ঠিক একটা কথা কইছ, আমরা তো এটা চিন্তা করে দেখছি না। এই কথাটা তো আমরা চিন্তা করলে হইতো না। আমরা বড় যারা আছে হ্যার নেশের একটা মানে আলোচনা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলো, আমরা যাই বড় ভাই কাছে যাই, তাই এটার একটা আলাপটা করি গিয়া। বড় ভাই যে পরামর্শ দেয় আমরা সব রাজি আছি। আচ্ছা ওয়ালাইকুম সালাম। ভাই আপনি তো একটা কথা কইতাম। কি কথা কইবে? তুই তাহলে বিয়ার কথা কস তো? না না, আজকে বিয়ের কথা না। আচ্ছা, বিয়ার কথা আজকে না। হইলো একটা মানে পরামর্শ আর কি, ঈদগার কথা কইতাম। আচ্ছা, কি পরামর্শ কো? মামা, ওই আমরা কবরস্থানের পাশে একটা পুকুরে আছে, আমরা একটা পরামর্শ নিয়ে আসলাম, এটা বইরা আমরা একটা ঈদগাহ দিতাম। আপনি কি বলেন? আমরা তার জন্য আপনার কাছে আইছি। হ্যাঁ, তোরা যে উদ্যোগটা নিছস না, এই উদ্যোগটা তো অনেক সুন্দর একটা উদ্যোগ। এটা গ্রামের স্বার্থে, গ্রামের উন্নয়নমূলক কাজ হবে। আসলে আমাদের গ্রামে তো একটা ঈদগাহ না, ঈদের দরকার ছিল, কমসে কম একটা জানাজান মারতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা এটা একটা ভালো একটা বড় সড়ো করে করব। এখন আপাতত যে পুকুরটা আছে এটা নিয়ে আমরা করব। আর এটা তো আমরা কয়েকজন মিলে এই জিনিসটা পরামর্শ করছি, কিন্তু শুধু আমরা করলে হবে না। যারা গ্রামের সবাই আছে, সবার স্বার্থে যেহেতু বড় হবে, সবাইকে আমরা একটা নিয়ে একটা মিটিং করি, তারপর দিকে কি পরামর্শ দেয়, তাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজের গতিটা আগাবো। তো ওই যে ওই পাড়ার যে মুফিজ আছে না, মুফিজের সাথে আমি কথাটা শেয়ার করি, কারণ ওই পাড়ার মধ্যে মুফিজ একটু গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন। সবাই নিয়ে বসবো, কিন্তু ওর সাথে আমার একটা খাতির ভালো, তার জন্য ওর সাথে কথাগুলো আগে বলি, দেখি কি বলে। ঠিক আছে, সবাই কিন্তু আসবা, হ্যাঁ আমি ডাকলে। ওকে, এখন আমি আসি, নামাজ আজান দিয়ে দিচ্ছি তো, নামাজ যাবো। ঠিক আছে, এই ইকরাম, এই জি তোমার ডাকছে ওই যে দক্ষিণ পাড়ার যে মুভিস ছিল, সে মুভিসটা বলবা সন্ধ্যার সময় আমার সাথে দেখা করতে। ঠিক আছে, বলতে পারবো নি? জি ফারুক আচ্ছা, তো বললো আমরা বাড়িটা আছি না, চিনলে আমার কাছে তুমি টাকাটা দেয়া। না না, লোকটা অনেক ভালো। মামুন ভাই কিসে বলে। আচ্ছা ঠিক আছে, তুমি বলে দাও, আমি সন্ধ্যা টাইমে আসতেছি। কি তোমার বড় ভাই কিলিকা ডাকস? সেটা তো আমি বলতে পারি না, চল আমরা সন্ধ্যা টাইমে দেখা করি, আমি আর তুই। তাহলে যে ওকে, আস। চলো। আমরা তো আনছি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। তো এখানে আমাদের এই পাড়ার ছেলেপেলেরা আসবে, এখন আসলে আপনাদের নিয়ে একটা আলোচনা করবো। তো আপনারা থাকেন কিছুক্ষণ। তো এই তোমরা তো বলছিলে না, তোমার সাথে কথাটা শেয়ার করছি। তো কি বিষয় জিনিসটা তোমরা একবার বলো তো দেখি। বলতেছিলাম, আমাদের কবরস্থান আছে না, কবরস্থানের পাশে একটা পুকুরে আছে না, এটা চাইতেছি বইরা আমরা একটা ঈদগাহ মাঠ করতে লাগি। তার জন্য আপনার কাছে একটা আসলাম, আপনারা কি বলেন? তো আপনি শুনলেন আর কথাবার্তা, তো আপনি তো অন্য পাড়ার, আমরা তো এক পাড়ার, আমরা সবাই মিলে বসছে। আমি ভাবছি আপনার যেহেতু দক্ষিণ পাড়া আপনার বাড়ি, আপনার নিয়ে আলোচনাটা করি। গ্রামের যে পশ্চিম পাড়ার আছে, আমি পূর্ব পাড়ার উত্তর পাড়া মিলাই আমাকে বলা হয়েছে, সেটা তো উত্তর পাড়া পূর্ব পাড়া মিলে আসছে। আপনি তো পশ্চিম পাড়ার, উত্তর দক্ষিণ পাড়ার, আপনার দুই পাড়া দুজনে টাকা হয়েছে। আপনারা কি বলেন? এটা গ্রামের সাথে আমরা করতে চাইতেছেন, আপনারা কি বলেন? আমরা তো রাজি আছি, তুমি রাজি আছো নি? যে আমরা রাজি, সবাই মিলে যেহেতু আমরা সবাই রাজি, আমার শরীরে আমরা কালকে থেকে কাজ শুরু করি। ঠিক আছে, দাও, আমরা কালকের দিকে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কালকে মানে দেখা হবে। আচ্ছা, ঈদগাহ কাজ করার জন্য গাড়ি অলরেডি আসে পড়ছে আমাদের এখানে। ইনশাল্লাহ আগামীকাল থেকে মনে হয় কাজ শুরু হবে। মামা কাজের কি হবো? ও, কাজের খবরের কথা বলছো? শুন তোরা শুনছো? আরে কাজের যেন একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যা হলো দক্ষিণ পাড়া থেকে কিছু বাধা আসতেছে এখানে, নাকি এটা নাকি গোরস্থানের সম্পত্তি, গোরস্থানের এই পুকুর আসছিল,
কারণ আমরা করতেছি পূর্ব ভারত উত্তর ভারত মিলে, এটা তো দক্ষিণ ভারত থেকে বাধা আসতেছে, আমি বুঝতেছি না কেন আর বাধাইতে? এটা তো সম্পত্তিটা দক্ষিণ ভারত না, দক্ষিণ সম্পত্তিটা হলো আমাদের। হ্যাঁ, আমাদের বাপদাদার নামে সম্পত্তি, তারা বাধা দিয়েছে, আমরা কি করতাম, এখানে কি করা যায়? এরা বাধা দিয়ে এখন আমরা লাভ নাই, আমরা কাজ ধরছি, আমরা কাজ শেষ করব। হ্যাঁ, আমার কথা এটা, যেহেতু এরা বাধা দিয়ে পড়ছে, এখানে কাজের বাধা দিচ্ছে যে কাজ যাতে না হয়, ঈদগাহ মাঠ যাতে না হয়, আমি চাইতেছি আমরা ঈদগাহ মাঠ করবো এবং তারা কিভাবে বাধা দিয়ে এটা বন্ধ করে এটা আমরা দেখবো। ঠিক আছে, এবং যত বাধাই আসুক এটা আমরা কেন, এটা আমরা তারা সম্মান করে তারা ডাকছি, শুধু এতটুকু সম্মান করছি, তার মানে এ নয় যে তোমাদের কথা শুনবো, তোমরা যা বলবো তাই করবো, এটা আমরা উচ্চিন্তালো করবো। ঠিক আছে, আমরা কাজ চলতেছে, ঠিক আছে না? কাজ চলতেছে, কাজ চলবে, ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে। এরপরে আমরা দেখাই দেবো আমরা পারি কিনা। তারা চাইতেছে তারা আমাদের উপরে কথা বলবে, তারা আমাদেরকে হুকুম করবে, আমরা শুনবো, এটা আমরা মানি না। তোমাদেরকে সম্মান করে ডাকা হয়েছে, তোমরা আসো নাই, বরং আসবা, তোমরা সহযোগিতা করবা, না করে তোমরা কি করছো, বাধা দিচ্ছ। বাধাটা দরকার না, আমাদের ভালো হয়েছে, আমরা আগে আরো বেশি করবো কাজ। ঠিক আছে, তো তোমরা সবাই মাঠে থাকবা, তাদের পাশে থাকবা, সব সময় হেল্প করবা, সবাই বলবা। ঠিক আছে, আমরা আছি, ভালো থাকবে। হ্যাঁ, ভালো। ওকে। আমাদের গ্রামে এমন কিছু মানুষ আছে, গ্রামের উন্নয়নমূলক কোনো কাজ দেখলে তাদের হিংসা হয়ে গা জ্বলে। কার কার এলাকায় আছে কমেন্টে বলে যাবেন, আর মেনশন করে যাবেন ওই লোকটাকে।